আমরা হামজা চৌধুরীকে পেয়েছি, সামিদ সোমকে পেতে যাচ্ছি, এর আগে জামাল ভুঁইয়াকে পেয়েছি, তারিক কাজীকে পেয়েছি, কাজিম শাহকে পেয়েছি। কিন্তু এই যে 10ই জুন ঢাকায় যে ম্যাচটি হবে সিঙ্গাপুরের বিপক্ষে, ওই ম্যাচে কি আমরা ফাহমিদুলকে পাবো? ফাহমিদুলকে অবশ্যই পাওয়া উচিত। কারণ তিনি হয়তো হ্যাঁ জাতীয় দলে খেলেনি, আমরা খেলা দেখিনি, কিন্তু ওই যে তায়েফের সেই আলোচিত প্রস্তুতি ম্যাচে তিনি যে পারফর্ম করেছিলেন, যে ধরনের পারফরমেন্স দেখিয়েছিলেন, তাতে ওই টিমে তাদের মানে ফাহমিদুলের সঙ্গে যারা খেলেছেন বা টিমের সাথে ছিল এরকম সবার সাথে কথা বলেই আমি নিশ্চিত হয়েছি, বা আপনারাও জানেন নিশ্চয়ই, সে আসলেই কোয়ালিটি প্লেয়ার, তার খেলার যোগ্যতা আছে। এখন এই 10ই জুন পাওয়া যাবে কিনা এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন বা কোচ কাবরেরার মুখ থেকে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায়নি বা কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। উল্টো কাবরেরার কাছ থেকে মাঝে আমরা যেটা শুনেছি যে তিনি এরকম পরামর্শ দিয়েছেন যে অনূর্ধ্ব 23 দলে ফাহমিদুলকে ডাকা হোক। অবশ্যই ফাহমিদুলকে অনূর্ধ্ব 23 দলে মানে 10ই জুনের আগে যদি কোনো ম্যাচ থাকে তাহলে তাকে পরীক্ষা করা যেতেই পারে, তাকে ডাকা যেতেই পারে। এটা জামাল ভুঁইয়াও অনূর্ধ্ব 23 দলে খেলেছে, এটা দোষের কিছু না। কিন্তু ওই যে অনূর্ধ্ব 23 দলে ডাকার অর্থ যেন এইটা না হয় যে ফাহমিদুলকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না আপাতত, এই ব্যাপারটা যেন না হয়। সেটা হলে সেটা হবে দুঃখজনক। কিন্তু 10ই জুন ফাহমিদুল ক্যাম্পে আসবে, তারপরে একাদশে থাকবে না থাকবে সেটা কোচের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং ওই কোচের বিষয়ে আমি এখন আসছি। আমরা এই যে সামিদ সোম, হামজা চৌধুরী সবাইকে নিয়ে, আমাদের লোকাল প্লেয়ার আলামিন বলি অন্যান্যদের নিয়ে যেরকম স্বপ্ন দেখছি, ভালো কিছু করার এক ধরনের আশা বুনছি, সবকিছু কিন্তু নিমিষে একেবারে বিলীন হয়ে যায়, সব শেষ হয়ে যায়। সেটা হচ্ছে যদি কোচ ঠিকমতো কৌশলটা ঠিক করতে না পারেন। এবং এই জায়গাটাতে আমার কাছে কোচ কাবরেরাকে আপ টু দ্য মার্ক মনে হয় না, কখনোই মনে হয়নি যখন নিয়োগ দিয়েছিল তখন থেকে। এবং লাস্ট ম্যাচ আপনারা ইন্ডিয়ার সাথে আমরা সবাই দেখেছি, কোচের কৌশলগত কারণে আসলে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি, শুধুমাত্র ড্র নিয়ে সন্তুষ্ট থেকেছে। এবং একজন কোচ যখন তার একটা এরকম ম্যাচ, জেতা ম্যাচ, মানে ড্র নিয়েই সন্তুষ্ট থাকে, 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে চায়, এটা শুধু ইন্ডিয়ার ম্যাচ না, আগেও আপনি তার কাবরেরার ম্যাচগুলো লক্ষ্য করলে দেখবেন সে শুধুমাত্র ড্র করে বা কোনো রকম হার এড়াতে পারলেই মোটামুটি সে সন্তুষ্ট থাকে। তো এই রকম কৌশলের একজন কোচ, এইরকম মানসিকতার একজন কোচ যিনি, তার কাছ থেকে খুব বেশি কিছু আশা করাটা আসলে বোকামি। কিন্তু আমাদের এখন যে পরিবর্তনটা হচ্ছে, এই যে হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল বলি, জামাল ভুঁইয়া বলি, আবার আমাদের লোকাল প্লেয়ার যারা আছে, তাদের সবার সম্মিলিতভাবে যে টিমটা এখন বাংলাদেশ আসলে দাঁড়াচ্ছে আগামী 10ই জুনের আগে, সেটা নিয়ে কিন্তু আসলে আমরা ভালো কিছু আশা করতেই পারি এবং করা যায়। কিন্তু তার আগে ফুটবল ফেডারেশনকে এই যে এত উদ্যোগ নিচ্ছে, বিদেশি বংশ মানে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়ারদের নিয়ে আসা, ট্রায়াল দেয়া, তাদের জন্য এজ লেভেল থেকে শুরু করে জাতীয় দলের জন্য তাদের বিবেচনা করা বা নির্বাচন করা, এই কাজগুলো করছে। এর পাশাপাশি অন্য একটা বিষয় নিয়ে কিন্তু ভাবতে হবে, সেটা হচ্ছে কাবরেরা আসলে বাংলাদেশ ফুটবলের জন্য কতটা ফিট বা তিনি কতটা ভালো মানের কোচ, এইটা নিয়ে অবশ্যই দ্রুত সিদ্ধান্তে আসা উচিত। কারণ আমরা কাবরেরাকে 15 থেকে 20 হাজার ডলার বেতন দিই। আপনি যদি দুনিয়ায় একটু খোঁজ খবর রাখেন, ফুটবল দুনিয়াতে, এবং এই বেতনেই কাবরেরার চেয়ে অন্তত কয়েক গুণ বেশি মানের ভালো মানের কোচ পাওয়া সম্ভব। শুধুমাত্র ফুটবল ফেডারেশনকে একটু চেষ্টা করতে হবে। ফুটবল ফেডারেশনের যে টেকনিক্যাল কমিটিটা আছে বা এর সাথে সংশ্লিষ্ট ন্যাশনাল টিমস এর সাথে যারা আছেন, টিমস কমিটিতে যারা আছেন, সবাই মিলে আসলে দ্রুত এই সিদ্ধান্তে আসা উচিত যে কাবরেরাকে আমরা কন্টিনিউ করব না করব না। আমার যেটা মতামত, যদি ব্যক্তিগতভাবে আমার সাথে একমত নাও হতে পারে, আসলে কাবরেরা বাংলাদেশের এই মুহূর্তে এই ফুটবলের সঙ্গে চলে না। সবকিছু মিলে বাংলাদেশের ফুটবলে একটা নতুন সম্ভাবনা বা নতুন যে জাগরণটা তৈরি হয়েছে, এই জাগরণকে আরেকটু উঁচুতে নেয়ার জন্য অবশ্যই কোচিং স্টাফে বা কোচ হিসেবে, হেড কোচ হিসেবে এই পরিবর্তনটা খুবই দরকার। কাবরেরাকে দিয়ে আপনি বড় জোর এরকম ড্র বা হঠাৎ কোনো ম্যাচে জেতা, এইটা আশা করতে পারেন, এর চেয়ে খুব বড় কিছু, বেশি কিছু আশা করা যাবে না। তাই কাবরেরার বিষয়ে দ্রুত ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা করি।